বন্ধুরা, আমেরিকার মিসাইল যখন ভারতের রক্ত এবং ঘামে ভেজা চাবাহার বন্দরে আঘাত হানলো, ঠিক সেই মুহূর্তে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইরানের বুকে নেমে এলো ভ্লাদিমির পুতিনের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর পরমাণু যুদ্ধকালীন এয়ারক্রাফট, যাকে সারা পৃথিবী চেনে ডুমসডে প্লেন বা প্রলয়ের বিমান নামে। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র যখন চাবাহার কন্ট্রোল টাওয়ার বা তেহরানের বুক চিরে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, তখন রাশিয়ার এই মহাচাল কি তৃতীয় বিশ্বযুদ্ধের বাঁশি বাজিয়ে দিল, নাকি এই প্রলয়ের বিমানটি আসলে ভারতকে তার সর্বশ্রেষ্ঠ কৌশলগত সম্পদ বাঁচানোর হাত থেকে এক চরম কূটনৈতিক মিশন? আমেরিকার এই দুঃসাহস ভারতকে এমন এক যুদ্ধের প্রান্তে দাঁড় করিয়ে আনিয়ে দিয়েছে, যার প্রতিটা সমীকরণ আজ বদলে দিতে বাধ্য পুতিনের এই একটি বিমান। এমন এক ভয়ানক এবং অবিশ্বাস্য সত্য আজ আমাদের চোখের সামনে উন্মোচিত হতে চলেছে, যা বিশ্ব গণমাধ্যমগুলিও আপনাদের সামনে এখন পর্যন্ত প্রকাশ করেনি। যুদ্ধের আগুন এবং ভারতের স্বাদের চাবাহার এবং ইরানের মধ্যকার এই সংঘাতের তীব্রতা আজ এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের এবং ক্ষোভের বিষয় হলো আমেরিকার ক্রুজ মিসাইল সরাসরি আঘাত এনেছে ইরানের চাবাহার পোর্টে, যা ভারতের দীর্ঘদিনের পরিশ্রম, কোটি কোটি ডলারের বিনিয়োগ এবং ভূ রাজনৈতিক স্বপ্নের মূল কেন্দ্র। চাবাহার ফ্রি জোনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইদ আরাবলি নিজেই নিশ্চিন্ত করেছেন যে মার্কিন হামলায় চাবাহার বন্দরের সামরিক ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং একটি প্রধান গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু ভেবে দেখুন, এই চাবাহার বন্দরটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পাকিস্তান এবং চীন সমর্থিত গোয়াদার বন্দরকে সম্পূর্ণ বাইপাস করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের সরাসরি বাণিজ্যের একমাত্র রাস্তা হলো এই চাবাহার। ভারত 2024 সালে ইরানের সাথে এই বন্দর পরিচালনার জন্য 10 বছরের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছিল। ভারতের জাতীয় স্বার্থের এই প্রতীকটির ওপর যখন মার্কিন বোমা এসে পড়ে, তখন দিল্লির সাউথ ব্লকের কূটনৈতিক অঞ্চলে ক্ষোভের আগুন জ্বেলে ওঠা খুবই স্বাভাবিক। বিশ্ব মিডিয়া একে ভারতের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজির উপর এক চরম আঘাত হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু এই চরম সংকটের মুহূর্তে সবাইকে স্তব্ধ করে দিয়ে রাশিয়ার মস্কোর ভনকুপো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরে একটি বিশেষ বিমান ক্যাসপিয়ান সাগরের উপর দিয়ে আকাশপথ ব্যবহার করে সম্পূর্ণ গোপনে সেটি এসে অবতরণ করে তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি কোনো সাধারণ ভিআইপি বা যাত্রীবাহী বিমান নয়, এটি হলো রাশিয়ার বায়ুসেনার সব থেকে সুরক্ষিত এবং ভয়ঙ্কর এয়ারবোর্ন কমান্ড পোস্ট টুপুলেভ TU-214PU, যাকে বিশ্ব চেনে রাশিয়ার ডুমসডে প্লেন বা প্রলয়ের দূত হিসেবে। যখন চারদিকে মার্কিন মিসাইল ধেয়ে আসছে, তখন কেন পুতিন নিজের দেশের সবচেয়ে সুরক্ষিত এবং পরমাণু যুদ্ধের জন্য তৈরি এই কমান্ড পোস্টটিকে সরাসরি তেহরানের রণক্ষেত্রে পাঠিয়ে দিলেন? প্রলয়ের বিমানের রহস্য এবং ভারতের স্বার্থ, আমরা যদি এই রহস্য গভীরতা বুঝতে চাই, তবে প্রথমে আমাদের বুঝতে হবে এই ডুমসডে বিমান আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে, যদি কখনো পৃথিবীতে এক সর্বাত্মক পরমাণু যুদ্ধ শুরু হয় এবং ভূমিতে থাকা সমস্ত সরকারি দপ্তর বা সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়ে যায়, তখন এই বিমানটি আকাশে উড়ে ভারতের বা রাশিয়ার মতো কোনো দেশের সম্পূর্ণ সামরিক এবং প্রশাসনিক শক্তিকে পরিচালনা করতে পারে। এটি একটি উড়ন্ত এবং সচল কমান্ড সেন্টার। এই বিমানে এমন এক বিশেষ ধরনের শিল্ডিং বা সুরক্ষা কবচ থাকে, যা পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হওয়া ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি আক্রমণকে অনায়াসে প্রতিহত করতে পারে। সহজ উদাহরণ দিয়ে বলা যায়, একটি তীব্র বজ্রপাতে যেমন আপনার বাড়ির কম্পিউটার বা মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, তেমনি পরমাণু বোমার বিস্ফোরণে পুরো দেশের বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু পুতিনের এই TU-214PU বিমানের প্রযুক্তি এতটাই সুরক্ষিত যে এটি আকাশে ভাসমান অবস্থাতেই দেশের পরমাণু মিসাইল, সাবমেরিন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে সরাসরি আক্রমণের নির্দেশ দিতে সক্ষম। তাহলে পুতিন কেন এই বিমানকে ইরানে পাঠালেন? এর পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে, যেমন নেতৃত্বের সুরক্ষা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মুখে ইরানের মূল নেতৃত্ব এবং নেগোশিয়েটরদের বাঁচিয়ে রাখা এই মুহূর্তে পুতিনের প্রধান লক্ষ্য। এই বিমানের ভেতরে বসে ইরানের শীর্ষ কর্মকর্তারা সুরক্ষিতভাবে নিজেদের সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারবেন। দ্বিতীয় কারণ হলো ডলার মুক্ত বাণিজ্য ও বিকল্প জোট। ভারত, রাশিয়া এবং ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বাণিজ্য আজ মার্কিন ডলারকে বাইপাস করে নিজস্ব মুদ্রায় পরিচালিত হচ্ছে। রাশিয়া এবং ইরানের কৌশলগত পার্টনারশিপ এখন বছরে $5 বিলিয়ন বেশি মূল্যের বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করেছে। এই বিকল্প বাণিজ্যিক পথকে রক্ষা করতে রাশিয়ার হস্তক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। হরমুজ প্রণালীতে ট্রাম্পের হুঙ্কার এবং ভারতের বিপর্যয় ঠিক এই চরম উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে মার্কিন নৌবাহিনী আবারও ইরানের উপর নৌ অবরোধ বা নেভাল ব্লকেট তৈরি করবে। শুধু তাই নয়, ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে আমেরিকা এখন থেকে
হরমুজ প্রণালীর একমাত্র অভিভাবক এবং এই পথ দিয়ে যত বাণিজ্যিক জাহাজ বা কার্গো যাতায়াত করবে তাদের সবাইকে 20% ফি বা ট্যাক্স দিতে হবে মার্কিন প্রশাসনকে। ট্রাম্পের এই 20% ট্যাক্স বা টোল আদায়ের দাবি কিন্তু ভারতের অর্থনীতির এক চরম বিপর্যয় ডেকে আনতে পারে। হরমুজ প্রণালী হলো এমন এক অতি সংকীর্ণ এবং কৌশলগত জলপথ যার উপর দিয়ে বিশ্বের মোট তেল আমদানির 1/5 এবং ভারতের আমদানিকৃত অপরিশোধিত তেলের সিংহভাগ পরিবাহিত হয়। যদি ট্রাম্প এখন জোরপূর্বক কর আদায় করা শুরু করেন তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেলে $80 ছাড়িয়ে যাবে, যা ইতিমধ্যে বিশ্ব বাজারে শুরু হয়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের সাধারণ মানুষের পকেটে। ভারতের পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠবে। আমেরিকার এই একতরফা মস্তানি এবং ভারতের সার্বভৌম সামর্থ্যে আঘাত হানার চেষ্টার বিরুদ্ধে পুতিনের এই ডুমসডে বিমান পাঠানো এক অতি জোরালো বার্তা। রাশিয়া স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত অঞ্চলে তারা মার্কিন একাধিপত্য কোনোভাবেই মেনে নেবেন না। এক অভিজ্ঞ ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি এই যুদ্ধ কেবল আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আসলে ভারতের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাশিয়ার বৈশ্বিক প্রভাবের উপর আমেরিকার এক চরম পরীক্ষা। আমেরিকা হয়তো ভেবেছিল চাবাহারে হামলা চালিয়ে তারা ইরানকে কোণঠাসা করবে, কিন্তু তারা ভুলে গেছে যে চাবাহারের প্রতিটা ইটের সাথে ভারতের স্বপ্ন আর ভারতের কোটি কোটি টাকার বিনিয়োগ জড়িয়ে রয়েছে। ভারত আজ আর সেই দুর্বল দেশ নয় যে নিজের স্বার্থে আঘাত লাগলে চুপ করে বসে থাকবে। দিল্লি এই হামলার তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানাবে এবং নিজের স্বার্থ রক্ষায় রাশিয়ার সাথে হাত মেলাতে দ্বিধাবোধ করবে না। পুতিনের এই ডুমসডে বিমান পাঠানোর অর্থ পরিষ্কার। আমেরিকা যদি মনে করে তারা পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখবে, তবে মস্কো এবং দিল্লি তাদের এই স্বপ্নকে সফল হতে দেবে না। ট্রাম্পের ফাঁকা আওয়াজ এবং চাবাহার বন্দরে ক্ষেপণাস্ত্রের আস্ফালন আসলে একটি চক্ষুষীয় পরাশক্তির শেষ মরণ কামড় ছাড়া আর কিছুই নয়। ভারত নিজের অধিকার এবং নিজের বন্দরকে রক্ষা করতে কোনো রকম পদক্ষেপ নিতে প্রস্তুত। জয় হিন্দ, বন্দে মাতরম।